আনন্দ তো অবশ্যই হয়েছিল। উর্বশী পুরস্কার পেলে কার না আনন্দ হবে বলো? তাও আবার ফার্স্ট বইতেই। হ্যাঁ, চালাকি নয়। একটা রিকোয়েস্ট করবো বরুণদা। আলবাত করবি, বল। এই বই বলো না প্লিজ। সে কি রে, বই কি বই বলবো না তো কি বলবো তাহলে? কেন, ছবি বলবে। ছবিই তো, চলচ্চিত্র মানে মুভিং ইমেজ। তুই কিন্তু মারি হেভি স্নোব আছিস মিনু। নে বাবা, ছবি সই। ছবি ঠিক আছে। আচ্ছা এবার বলতো আর কি কি ছবি আর কি কি ছবিতে কাজ করছিস? তোর সব থেকে ভাল লাগছে কোনটা? কেন, দুর্গেশ নন্দিনী, সুমিত্রা দেবী, আয়েশা আর আমি তিলোত্তমা। দিদি। হ্যাঁ কমলাদি, ডাকছে? না, বলছিলাম যে কোন শাড়িটা ইস্তারি করব, ডুরেটা না চেকটা? আচ্ছা আমাকে কেন কমলাদি, অ্যাসিস্ট্যান্টদের জিজ্ঞেস করো কোন শাড়িটা কন্টিনিউটি আছে। তুমি না সত্যি সরি। ন্যাকামি করো না বরুণদা, আজ তুমি খবরটা পাওনি। তুই কি ঠিক জানিস মিনু? তার মানে প্রসাদ স্যার নিজেই আমাকে অফারটা দিলেন সেদিন রানাদির সামনে। কাগজে ইনসার্শন বেরিয়েছে, দেখোনি? দাঁড়া, আমার কাছে কাটিংটা ছিল তো। কমলাদি, আমার কাটিংটা কোথায় গো? আজকের বিনোদনটা তাহলে দেখিস না তুই। এই দেখ, ভেতরের খবর সুমিত্রা দেবী নাকি কলকাটি নেড়েছেন। একটা রিয়াকশন দিবি? আমাদের সম্পাদক চেয়েছেন রে। লক্ষ্মী বোনটি আমার, একটা ছোট্ট করে দিয়ে দে। পুনশ্চ আমার মৃত্যুর পর যেন কোনো রকম শ্রাদ্ধ শান্তি বা কোনো স্মরণ সভা না করা হয়, আর আমার সম্বন্ধে যেন কোনো পত্র পত্রিকায় কোনো লেখা না বেরোয়। সারা জীবন সংবাদ মাধ্যমের শিকার হয়েছে যে মানুষটা, মৃত্যুতে অন্তত তাদের হাত থেকে সে রেহাই যায়। আমার এই অন্তিম ইচ্ছাটুকু রক্ষা করা হলেই আমার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। মৃণালিনী মিত্র। ইনু মাস্তানকে দাদা। অজানা কোনো গল্প বলে মেঘলানি, অচেনা পথে দিচ্ছে পাড়ি।